আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসালে ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো হোমিও শাস্ত্র অনুযায়ী ছোট শিশুদের চিকিৎসা পদ্ধতি। কি? হোমিও শাস্ত্র অনুযায়ী ছোট শিশুদের চিকিৎসা পদ্ধতি। ছোট শিশু মানে সদ্যজাত, হয়তো আজকেই জন্মাইছে, জন্মে এই রোগ, হয়তো এইরকম পাইতো জন্ডিস টন্ডিস আরও বিভিন্ন রোগ দেখা যায়, বুঝলেন না। সর্বোচ্চ 2 মাস পর্যন্ত, আজকেই জন্মগ্রহণ করছে, সর্বোচ্চ 2 মাস পর্যন্ত, বুঝলেন না। এর মধ্যে যে শিশুদের বয়স, তাদের চিকিৎসা তাদের ইচ্ছা করলেও অনেক সময় সরাসরি তাদের ওষুধ খাওয়ানো যায় না, কারণ তাদের ভাইটাল ফোর্স অত্যন্ত দুর্বল। ঔষধ গ্রহণের মতো, ঔষধ হজম করার মতো, ঔষধ ধারণ করার মতো ক্ষমতা তাদের শরীরে এখনও তৈরি হয় নাই। তাহলে কিভাবে তাদের ওষুধ খাওয়াবো, চিকিৎসাটা করব? তখন তারা যদি মাতার দুগ্ধপায়ী হয়ে থাকে, অর্থাৎ মায়ের বুকের দুগ্ধপায়ী যদি হয়ে থাকে, তাইলে ওই মাতাকে ওষুধ খাওয়ালেই হবে, বুঝলেন না। কত পাওয়ারের খাওয়াবে? পাওয়ার মানে একটা মাতা ধরলাম তার আপনার 30 বছর বয়স, একটা যে বয়সই হোক আর কি, তার একটা বয়স হইতেছ, যেহেতু ওই সন্তান জন্ম দিছে, তাহলে তার ওই বয়সে তার যে পাওয়ারটা খাওয়ানোর কথা, ওই পাওয়ারটাই তাকে খাওয়াইতে হবে, ওই মাতাটাকে। মানে শিশুটার যে রোগ হয়েছে সেই রোগটা নির্ণয় করে ওষুধটা খাওয়ানো হবে তার মাতাকে, এবং মাতার শরীরের যতটুকু পাওয়ার খাটে ততটুকু পাওয়ারের, দেখছেন নি জিনিসটা। তাহলে খাওয়াইলে ওই শিশুটা যে তার মায়ের যে বুকের দুগ্ধ পান করবে, তাতেই শিশুটার রোগ সেরে যাবে। এই পদ্ধতিতে আমি অহরহ চিকিৎসা করে থাকি, এবং ওই সরাসরি ওষুধ খাওয়াইলে যে কাজটা হয়, এদের ওই কাজটাই হয়, বুঝলেন না, ওই কাজটাই হয়। এর মধ্যে আরেকটা কথা আছে, ওষুধের পাওয়ার খুব, ওই ছোট ছোট বাচ্চাদের খুব কম পাওয়ারেরও খাওয়ানো যায়, 6 পাওয়ার বা এইরকম। হোমিওপ্যাথিতে 6 পাওয়ার খুব কম, তবে এগুলা সবসময় পাওয়া যায় না, ঘরেও থাকে না। থাকে না কেন? ওই শুকিয়ে যায়। কাজেই নিরাপত্তার জন্যে ওই শিশুদের এবং তাড়াতাড়ি আরোগ্যের জন্য তার মাতাকে ওষুধ খাওয়ানোই সবচেয়ে ভালো। ভালো থাকুন বন্ধুগণ।